এবছরে পুজো শুরুর আগে তারকাদের ঘিরে নানান ধরনের বিতর্ক। শহরের আসলে মন খারাপের একটা পরিবেশের মধ্যেও আমরা পুজোর জন্য তৈরি হচ্ছি, কারণ পুজো আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। আমি মনে করি এটা আমাদের জীবনের একটা পর্যায় যেখানে পুজো করাটা জরুরি। জনপ্রতিনিধি হিসেবে, শিল্পী হিসেবে আমাদের প্রত্যেকের সমাজের প্রতি একটা দায়িত্ববোধ রয়েছে। যদিও পরিস্থিতি কঠিন, তবুও এবছর পুজোয় সবার জন্য ভালো কাটুক, এটাই আমাদের কামনা। পুজো আসছে, অন্যান্য বছরের তুলনায় এবছর এখনো পর্যন্ত চারপাশে সেরকম উন্মাদনা চোখে পড়েনি। কারণটা নতুন করে উল্লেখ করার প্রয়োজন নেই, তবে এই বছরের পুজো আমার কাছে একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। আমার মনে হচ্ছে এটা আমার জীবনের পুজোর তৃতীয় পর্যায়। ছাত্র জীবনে বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে রাত জেগে ঠাকুর দেখা, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করা, এটা ছিল একটা জীবন। তারপর যখন শিল্পী হিসেবে পরিচিতি পেলাম, তখন এইভাবে ঘোরা বন্ধ হয়ে গেল। পরিবর্তে বন্ধুদের বাড়িতে আড্ডা দেওয়াটা বেড়ে গেল। গভীর রাতে যখন সকলে মিলে ঠাকুর দেখতে যেতাম, তখন পুজোর সময়ে বিভিন্ন অনুষ্ঠানের ব্যস্ততাও বাড়লো। সেখানে পুজো উদ্বোধন থেকে শুরু করে মাচা সবই রয়েছে। এমনিতে পুজোর সময়ে কাজ করতে বরাবরই ভালো লাগে। জন্মদিনে কখনো আমি শুটিং এর জন্য কলকাতার বাইরে থেকেছি, কিন্তু পুজোর সময়ে আমি সাধারণত কলকাতাতেই থাকি। পুজোর শহরের প্রতি আমার একটা আলাদা করে ভালো লাগা কাজ করে। পুজোর সময়ে ষষ্ঠী সপ্তমী পর্যন্ত আমি কাজ করি। তারপরেও যদি কাজ আসে আমি না বলি না। পুজো নিয়ে নানান কথা চারিদিকে শুনেছি। ইদানিং তারকাদেরও খুব খারাপভাবে কটাক্ষের শিকার হতে হচ্ছে, কিন্তু পুজো উদ্বোধন, বিজ্ঞাপন, শুটিং, এগুলো তো আমাদের কাজ, এগুলো তো আমাদের উপার্জনের মাধ্যম। এটা নিয়ে কারোর কোনো সমস্যা হলে কিছু করার নেই। ন্যায় বিচার না পাওয়া গেলে নিশ্চয়ই আমরা আবারও পথে নামবো। কিন্তু আমি আজকে কাজ না করে বাড়িতে বসে থাকলে কি সেই পদ্ধতি আরো দ্রুত হওয়া সম্ভব? পুরো বিষয়টাই এখন তো সিবিআই দেখছে। ফলে পুজোর অংশ হিসাবেও আমি দাবি করছি দোষীদের যেন ফাঁসি হয়। আশা করছি কঠিন সময়ের মধ্যে এবারের পুজো ভালোই কাটবে। আমার তরফ থেকে আপনাদের সকলকে পুজোর অনেক অভিনন্দন। আপনাদের পুজো ভালো কাটুক। এবারের পুজোয় আমি তৃতীয় পর্যায়ে রয়েছি, তাই ওই আবার প্রথম পর্যায়ে ফিরে যাব। একটা টিম নিয়ে একটা পুজো থেকে আর একটা পুজোয় যাব, যেখানে আমাদের কাউন্সিলররা থাকবেন। আমি কোনোদিন পুজোর আলাদা করে কোনো পরিকল্পনা করি না, তবে বাড়ির বড়দের দেওয়ার জন্য পোশাক নিজের হাতেই কেনার চেষ্টা করি, কিন্তু নিজের জন্য আলাদা করে কোনোদিনই পুজোর কেনাকাটা করি না। কারণ যে পেশায় রয়েছি, সারা বছর কিছু না কিছু কেনা হয়। কেউ হয়তো পুজোর আগে একটা শাড়ি উপহার দিলেন, রেখে দিলাম। এবছর আমার শহরের মন খারাপ। কেউ পুজোয় অংশ নেবেন, কেউ হয়তো নেবেন না, কিন্তু তা বলে তো মায়ের আশা থেমে থাকবে না। তবে এটা ঠিক, গত 1-2 মাসে যে পরিস্থিতির মধ্যে দিয়ে শহর গেছে, তা দেখে জানি মানুষের অনেক জমে থাকা কথা প্রকাশ্যে এসেছে। এটার প্রয়োজন ছিল। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি আমিও চাই। পুজোয় অংশগ্রহণ করার অর্থ এটা নয় যে আমি ন্যায় বিচার চাই না। দুর্গাপূজার পর কালী পুজো বা তারপরেও বড়দিন, কিন্তু আমার নিজের অবস্থান বদলাবে না। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।